আমরা খবর নিয়ে দুটি নতুন পরিসরে নতুন ভাবনায় চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হল্লা বল। हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल মানুষের সাথে হল্লা बोल মানুষের পাশে হল্লা बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা बोल হল্লা बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल। আপনারা দেখছেন হল্লা বল। চোখ রাখবো সারাদিনের খবরে। শুরুতে শিরোনাম। চুক চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ বিজেপি পুনরায় ক্ষমতায় এলে ধর্মীয় রাষ্ট্রে পরিণত হবে দেশ। মিট দ্য প্রেসে বললেন রাজ্য বামফ্রন্টে আহ্বায়ক বিজল ধর। এক বছরে ভীষণ ডকুমেন্ট চাক্ষুষ করা যায়নি জানালেন পূর্ব ত্রিপুরা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাজকুমারী প্রজ্ঞা দেববর্মন। পরিস্থিতি কঠিন করে নির্বাচন জয় পেতে চাইছে বিজেপি, কিন্তু সফল হবে না বললেন পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। কেবল ভাষণ রাখলে চলবে না, রাজনীতিতে মাফিয়া অনুপ্রবেশ বন্ধ করুন। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীকে কড়া বার্তা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এখন বিস্তারিত। বিজেপির ভিশন ডকুমেন্টের বাস্তবায়ন গত এক বছরে চাক্ষুষ করা যায়নি, বরং আরো সমস্যা ঘনিয়ে এনেছে এই ভিশন ডকুমেন্ট, জানালেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী রাজকুমারী প্রজ্ঞা দেববর্মন। রবিবার সন্ধ্যায় কংগ্রেস ভবনে আহত সাংবাদিক সম্মেলনে রাজকুমারী প্রজ্ঞা দেববর্মন আরো জানান, রাজ্যে আরো একাধিক সমস্যায় জর্জরিত রাজ্যবাসী, জনগণকে সাথে নিয়ে এই অবস্থার উন্নয়নে ব্রতী হবেন তিনি। हमारे यहाँ पे अभी एक परिवर्तन की आवश्यकता है और मुझे लगता है कि कांग्रेस ला सकती है। हम लोगों ने देखा है इतने सालों से कि मतलब हमारे पॉलिटिशियंस सब लोग नहीं पर काफ़ी लोगों ने मतलब हमारे लोगों को वादा देते हैं कि हम ये करेंगे वो करेंगे, पर ये हमेशा कहीं ना कहीं रुक जाता है और हमारा देश जैसा था वैसे ही रहता है। त्रिपुरा में भी वही बात है। तो हम ये चाहते हैं कि इस बार हमारी जो बैकग्राउंड है, हमारा जो बैकग्राउंड है, हम एक सोशल एक्टिविस्ट है और हमने काफ़ी सालों से त्रिपुरा के जो प्रॉब्लम्स हैं, हिस्टोरिकल, कल्चरल, इन्वायरमेंट, ये सब को मैंने बहुत अच्छे से देखा है। और ये सिर्फ त्रिपुरा का प्रॉब्लम नहीं है, पूरे रीजन का है। पर सबसे अभी हम लोग जो ये देख रहे हैं कि ये लास्ट एक साल में बहुत कुछ कहा गया था कि ये होगा वो होगा, पर ये विजन डॉक्यूमेंट तो हम देख नहीं सकते, कुछ खास हुआ नहीं है।
अनएम्प्लॉयमेंट बिल्कुल राइज में है। और फिर जैसे कि आपको पता है रिसेंटली जो ये CAB को लेके हुआ था, ये प्रॉब्लम ये भी चल रहा है, और इसको छोड़ के बहुत कुछ है। तो हम चाहते हैं कि हम लोग आगे बढ़े, और ये सब लोग के साथ ही हमारे साथ भी हो सकता है अगर हम लोग एक साथ चलते हैं। রাজ্যে একটা অসহনীয় পরিস্থিতি সৃষ্টি করে লোকসভা নির্বাচনের বৈতরণী পার হওয়ার লক্ষ্যকে সামনে রেখে এগোচ্ছে বিজেপি দল। রবিবার কংগ্রেস ভবনে আহত সাংবাদিক সম্মেলনে কথা জানান পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুপল ভৌমিক। এদিন সুপল ভৌমিক আরও জানান, বিজেপির এই প্রচেষ্টা সফল হবে না, কারণ প্রতিদিনই ভাঙছে বিজেপি দল, অপরদিকে প্রতিদিনই শক্তিশালী হচ্ছে কংগ্রেস দল। নির্বাচনে দুই কেন্দ্রেই কংগ্রেস প্রার্থীদের বিপুল জয় হবে বলেও জানান ত্রিপুরা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুপল ভৌমিক। রাজ্যকে উত্তপ্ত করে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করে এই রাজ্যের নির্বাচনে শাসক দল জিততে চায়, কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের প্রদেশ সভাপতির নেতৃত্বে, রাহুল গান্ধীজির নেতৃত্বে ত্রিপুরা রাজ্য থেকে আমরা জাতীয় কংগ্রেসের দুটো আসনে আমরা জয়লাভ করবো আশা করি। কারণ মানুষ যেভাবে রেসপন্স দিচ্ছে, আমাদের সভাপতি মহোদয় আপনাদের বলেছেন যে প্রতিদিন যেভাবে দলে দলে মানুষ ভারতীয় জনতা পার্টির গৈরিক পতাকাটা তুলে ফেলে দিয়ে জাতীয় কংগ্রেসের 13টা পতাকাকে কাঁধে তুলে দিচ্ছে, এতে নিশ্চিন্ত এই রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টি মুছে যাওয়ার উপক্রম হয়েছে। যদিও সরকারে আছে, আমরা এই পরিবেশটা কোনোভাবেই আর বিটরেট না করি। আমরা চাইছি একটা শান্তিপূর্ণ নির্বাচন। কেবল ভাষণ রাখলেই কাম হবে না, রাজনীতিতে মাফিয়া অনুপ্রবেশ বন্ধ করুন। নাম না করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে পরিষ্কার ভাষায় বার্তা ছড়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন। রবিবার কংগ্রেস ভবনে আহত সাংবাদিক সম্মেলনে দুই কেন্দ্রের দুই কংগ্রেস প্রার্থীদের দুই দিকে বসিয়ে পিসিসির সভাপতি জানান, সভাপতির দায়িত্ব নিয়ে পড়েছিলাম, কংগ্রেসে মাফিয়াতে স্থান নেই। এখন দেখছি সিপিএম এর মাফিয়ার বিজেপি দলে যোগ দিয়ে কংগ্রেস কর্মী সমর্থকদের উপর হামলা শুরু করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি এদিনও জানান, নতুন রূপে সেজে উঠেছে রাজ্য কংগ্রেস, যার কংগ্রেসে যোগ দিতে চান তাদের সসম্মানে স্বাগত জানানো হবে। और क्रिमिनल्स माफिया को पार्टी में पोजीशन देने नहीं दूंगा। जो भी सीपीएम में क्रिमिनल्स थे, माफियाज थे, वो आज बीजेपी ज्वाइन करके सीपीएम कांग्रेस वाले को ही अटैक कर रहे हैं। ये स्टेट के लिए बहुत खराब है। मुख्यमंत्री, होम मिनिस्टर भी है, सिर्फ भाषण देने से नहीं होगा। जो क्रिमिनल्स किसी के ऊपर भी हमला करे, आज मीडिया के ऊपर भी दबाव है, मैं जानता हूं। मीडिया में बहुत लोग चुप रहते हैं, कभी दबाव रहता है, विज्ञापन नहीं देकर दबाव रहता है, कभी कहा जाता है, रात में फोन आता है और वो कहते हैं कि आप ऐसा स्टोरी करो, वैसा स्टोरी करो। ये दबाव मीडिया के ऊपर भी है। ये बहुत खराब कल्चर है, ये बहुत खराब एनवायरनमेंट है। मैं आपके थ्रू, बहुत अच्छे लोग हैं बीजेपी में आज भी, मैं उनको समझाना चाहता हूं कि ये पॉलिटिक्स ऑफ इंटिमिडेशन बंद कीजिए। यही बात सुबल बाबू कह रहे थे, यहाँ की प्रज्ञा जी ने कहा है, एक नया चरण में हमको नए चेहरे चाहिए जो कांग्रेस में जुड़ेंगे। और एक मैंने कहा था कि जो भी कांग्रेस में जुड़ना चाहता है उनको सम्मान दिया जाएगा, और हम सम्मान देकर उनको एक अवसर भी देंगे कि कांग्रेस, जो नया कांग्रेस निकलने वाला है, आपकी मीडिया से भी आप अगर जुड़ना चाहते हैं तो आप जुड़िए। বিধানসভা নির্বাচনের এক বছর পর লোকসভা নির্বাচনের মুখে রবিবার সকালে মোহনপুর মহকুমাধীন গান্তি গ্রামের সিপিএম অঞ্চল কমিটির কার্যালয় থেকে কেন্দ্র করে
তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এদিন নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই এই পার্টি অফিসটি খোলা হয়। এ সময় সিপিএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর উপস্থিত ছিলেন। 1 বছর বাদে সিপিএম এর পার্টি অফিস খোলায় সংবাদ পেয়ে বিজেপি কর্মীরা পার্টি অফিসের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই সময় বিক্ষোভকারীদের হঠাৎ পুলিশ মৃদু লাঠি চালালে 5 জন আহত হন। খবর পেয়ে স্থানীয় বিধায়ক কৃষ্ণধন দাস ছুটে আসেন। পরে বিধায়কের প্রচেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আসে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। পারমিশন লাগবে, আমাদের কোনো আপত্তি নেই অফিস সার্চ করতে। আমাদের অফিসে তো ফ্ল্যাগ, ফেস্টুন এগুলি থাকে, আর তো কিছু থাকে না। তো আমি এমএলএ-কে দায়িত্ব দিয়েছি, তারা প্রশাসনের কথা বলুক, কথা বলে এমএলএ থাকুক আর আমাদের 2 জন থাকবে, থেকে বিষয়টা সার্চ করে নিয়ে আসুন। আপনার এই ব্যাপারে কি বক্তব্য? আমার বক্তব্য এটাই, এই পার্টি অফিস কোনো অভিযোগমূলক বন্ধ ছিল, তো বিনা কারণে বিনা মতলবে বন্ধ ছিল। এখন হঠাৎ করে খোলার জন্য এসছেন। তো মানুষের সন্দেহ সংশয়, ওদের বিভিন্ন পার্টি অফিসে অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। তো এখন গুঞ্জন এইটাই, হয়তো এখানে কিছু ছিল, ওরকম এটা বন্ধ ছিল। এটা এখন আইনি প্রক্রিয়া, সার্চ ওয়ারেন্ট আসতে যেটুকু সময় লাগে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখা যাবে যদি কিছু থাকে আইন অনুযায়ী যেটা করার হবে আমরা যেটাই বলা। এখন কি অপেক্ষা? কংগ্রেসের হাত ধরে এক সমূহ পরিবর্তনের পথে এগোচ্ছে দেশ। এই অবস্থায় বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে রাজ্যের 2 আসন থেকে প্রার্থীপদ প্রত্যাহার করে নিল আইএনপিটি দল। শুধু তাই নয়, কংগ্রেসকে নিঃশর্ত সমর্থনও জানিয়েছে আইএনপিটি। রবিবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে আহত এক যৌথ সাংবাদিক সম্মেলনে আইএনপিটির সভাপতি বিজয় কুমার রাঙ্খাল এই কথা জানান। যৌথ সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের সভাপতি মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন আইএনপিটির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, রাজ্যের পূর্ব এবং পশ্চিম 2 কেন্দ্রে জয়ের লক্ষ্যে বিজেপির বিরুদ্ধে লড়বে ঐক্যবদ্ধ কংগ্রেস দল। So this time also we have unconditionally offered our support for and aligning with National Congress. We met with National President Rahulji also at Delhi. We had a lot of discussion for development. We have mentioned about his late father also, who was very, very much enthusiastic about development of the state. So we have spoken to him, and he should also work very hard to bring changes in the economic system in the state, especially for the indigenous population. So today we are happy that Indian National Congress in the state also is really understanding the ground situation and open their heart to work together for the entire development of the state. So we have not imposed any condition. We said unconditionally we should support, believing that the nation may bring some changes. 2 days ago myself, and the first thing Rahulji asked me was, why wasn't Vijay Ramphal in Kumulum? I told him that because we were taking time to decide. He said, please go ahead and tell him that we remain committed to our words. And so I have flown down to this morning itself, and it took us 5 minutes to come to an understanding. You can only come to an understanding and alliance if you keep on talking throughout the year and not 5 days before election. With the INPT and Pradyot Debarman, we are in continuous touch throughout the year. कभी-कभी तो ये भी लगता है कि अगर 1 हफ्ता विजय रामपाल का फोन नहीं आया तो I get worried कि क्या हो गया विजय बाबू. So please do not see any political motive. I'm being very honest. We were always in alliance, and we wanted to make sure that this time a joint message goes out to the BJP that we will not allow division amongst us to help them win the election, whether it's in the east or on the west. What development we can talk?
বিজেপি পুনরায় ক্ষমতায় এলে ধর্মীয় রাষ্ট্রে পরিণত হতে পারে দেশ। এই অবস্থায় মোদী সরকারকে হটানোই বামপন্থীদের একমাত্র কাজ বলে জানালেন রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর। রবিবার আগরতলা প্রেস ক্লাবে উদ্যোগে আয়োজিত মিট দ্য প্রেসে এই কথা জানান বিজন ধর। রবিবার আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত মিট দ্য প্রেসে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর। তিনি জানান, স্বাধীনতার পর এই প্রথম একটা গুরুত্বপূর্ণ নির্বাচন হতে চলছে এবারের লোকসভা নির্বাচন। এর কারণ সম্পর্কে বিজন ধর জানান, দেশের সংবিধানে যে 4টি মৌলিক ব্যাপ্তি রয়েছে, যেমন ধর্মনিরপেক্ষ গণতন্ত্র অথবা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষতা, অর্থনৈতিক নীতি, সামাজিক বিচার ও সামাজিক সাম্য এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই বিষয়গুলি থাকবে কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে। সেটা হচ্ছে যে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্ভবত স্বাধীনতার পরে এই প্রথম সবচেয়ে ক্রুশিয়াল লোকসভা নির্বাচন। কেন? এই কারণে যে আমাদের ভারতের যে সংবিধান, সেই সংবিধান তার যে মৌলিক কতগুলো ভিত্তি রয়েছে, যেমন ধরুন ধর্মনিরপেক্ষ গণতন্ত্র অথবা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষতা, 1। 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক দিক থেকে নিজের পায়ে দাঁড়ানোর নীতি, সেলফ রিলায়েন্স। তৃতীয়ত সোশ্যাল জাস্টিস, সামাজিক সাম্য। আর চতুর্থত হচ্ছে আপনার যে আমাদের ফেডারেলিজম, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, কেন্দ্র রাজ্য ইত্যাদি বিষয়। এই 4টে বিষয় হচ্ছে আমাদের কনস্টিটিউশনের 4টা পিলার। এগুলো থাকবে কি থাকবে না, এটাই হচ্ছে এই নির্বাচনের সবচেয়ে বড় প্রশ্ন। বামফ্রন্টের রাজ্য আহ্বায়ক বিজন ধর জানান, বিজেপি পুনরায় জয়লাভ করে ক্ষমতায় এলে দেশে ধর্মীয় রাষ্ট্রে পরিণত হতে পারে, কারণ এমন একটা পরিকল্পনা বিজেপির নিয়ন্ত্রক শক্তি আরএসএস এর মধ্যে রয়েছে। এই অবস্থায় মোদী সরকারকে হটানোই বামপন্থীদের একমাত্র প্রধান কাজ বলে জানান তিনি। ধর্মকে আঘাত করা না, হিন্দু ধর্মকে রাজনীতির কাজে যখন ব্যবহার করা হয়, এটার নাম হচ্ছে হিন্দুত্ব। এবং এই হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করার একটা পরিকল্পনা রয়েছে বিজেপি, যার নেতৃত্বে চলে, যার নিয়ন্ত্রণে চলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস। তাহলে আরএসএস নিয়ন্ত্রিত এই বিজেপি সরকার যদি আবার নির্বাচিত হয়, তার অর্থটা হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তিত হবে এবং ধর্মীয় রাষ্ট্র হিসেবে ঘোষণা করার যা চেষ্টাটা হচ্ছে এখন, সেটা সম্পূর্ণ হবে। এটা আমাদের জন্য প্রচণ্ড ক্ষতিকর। সেই কারণে আমরা বলছি যে মোদী সরকারকে হটানোই একমাত্র কাজ আজকে। মিথ্যা প্রেসের রাজ্য বামফ্রন্টে আহ্বায়ক বিজন ধর জানান, এবারে নির্বাচনে দেশের বামপন্থীদের মূল উদ্দেশ্য হল সংসদে বামপন্থীদের শক্তি বৃদ্ধি করা এবং বিজেপিকে হটিয়ে একটা বিকল্প ধর্মনিরপেক্ষ সরকার গঠনে সহযোগিতা করা। রাজ্যে গণতন্ত্র ভূলুণ্ঠিত বলেও জানান বিজন ধর। এ প্রসঙ্গে রবিবার পশ্চিম আসনের বামফ্রন্ট প্রার্থীর বিভিন্ন স্থানে আক্রান্তের বিষয়টি তুলে ধরেন তিনি এবং জানান, রাজ্যে জোট সরকার আতঙ্কগ্রস্ত, কারণ 44টি আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি ও আইপিএফটি জোট। এক্ষেত্রে ঢালাও নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি দল, কিন্তু ক্ষমতায় এসে এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না তারা। এতে মানুষ বঞ্চিত ও প্রতারিত। এই কারণেই বিজেপি দল আতঙ্কগ্রস্ত হয়ে দিকে দিকে আক্রমণ সংঘটিত করছে। তিনি আরো জানান, রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচন হলে জনগণ যদি ভোট দিতে পারেন, তবে রাজ্যে 2টি আসনে বামফ্রন্ট প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবেন। আমি এইটুকু বলতে পারি, আমরা চাই, বিভিন্ন দল দাঁড়িয়েছে, কে শেষ পর্যন্ত থাকবে কে থাকবে না এটা বলা মুশকিল। বামফ্রন্ট থাকছে
এবং নির্বাচন কমিশন ভারতের এবং এখানকার মুখ্য নির্বাচনী আধিকারিক সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছেন এটা যদি রাখতে পারেন, জনগণ ভোট দিতে পারলে বামফ্রন্ট প্রার্থীরা উভয় আসনে ত্রিপুরায় জয়ী হবে। এটা ওরা জানে, যে কারণে এই আক্রমণ এগুলো সংগঠিত হচ্ছে। আমি এই আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। এদিন এক প্রশ্নের উত্তরে রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর জানান, যেখানে বামপন্থী প্রার্থীরা নেই সেখানে বিজেপিকে হটানোর জন্য বিরোধী ভোটকে এক জায়গায় আনার চেষ্টা করছে বামফ্রন্ট। ব্যুরো রিপোর্ট, হালাবোল। আগরতলা প্রেস ক্লাব আয়োজিত মিট দ্য প্রেসে অংশগ্রহণকারী প্রেস ক্লাবের সাংগঠনিক বিষয় নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেন বামফ্রন্টের রাজ্য আহ্বায়ক বিজন ধর। বিজন ধর জানান, প্রেস ক্লাবে গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়নি, রাজনৈতিক কারণে এমনটা হয়েছে বলে মনে করেন তিনি। বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলছে বলে জানান তিনি। বিষয়টিকে রাজ্যের সার্বিক গণতান্ত্রিক বাতাবরণ যে নষ্ট হচ্ছে এরই একটি অন্যতম লক্ষণ বলে মনে করেন রাজ্যের বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর। আমি আপনাদের ত্রিপুরা বামফ্রন্ট কমিটির তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। প্রথমেই যেটা বলা দরকার যে প্রেস ক্লাব গণতান্ত্রিকভাবে যে নির্বাচিত বডি, দুর্ভাগ্যবশত রাজনৈতিক কারণে এটা বেদখল হয়। যারা এখন নেতৃত্বে আছেন তারা দখল করেন, যদিও এটা নিয়ে মামলা আদালতে চলছে। সুতরাং আন্তরিকভাবে যে অভিনন্দন জানানোর ব্যাপারটা, সেইটার ক্ষেত্রে একটু অসুবিধা আছে। ওদের ব্যক্তিগতভাবে আমি বলছি না, কিন্তু সামগ্রিকভাবে গোটা রাজ্যে এবং গোটা দেশে গণতান্ত্রিক বাতাবরণের যে পরিবেশ এটা বিনষ্ট হচ্ছে তারই একটা লক্ষণ। এটা দিয়ে আমি শুরু করতে চাই। বিরতির পর ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। তুমি আছো রান্নাঘরে, তাই সংগঠনের 50 বছর পূর্তিকে সামনে রেখে বিভেদ ভুলে একই মঞ্চে এলো ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি দুই গোষ্ঠী। রবিবার আগরতলা টাউন হলে রাজ্য ভিত্তিক যৌথ কনভেনশন করেছে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি, এইচবি রোড এবং মহিম সরণী গোষ্ঠী। 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই কনভেনশনে টিএসএসির উভয় গোষ্ঠীর প্রাক্তন সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মচারী সমন্বয় কমিটি আন্দোলনের 50 বছর পূর্ণ হয়েছে 2018 25 এপ্রিল। কিন্তু 25 এপ্রিল বলতে গেলে 3রা মার্চের পর ত্রিপুরায় যে অন্ধকার রাজত্ব কায়েম হয়েছে, সমন্বয় কমিটি করা তো দুষ্কর এবং বিভিন্ন বিভাগে আমাদের সমন্বয় কমিটি আক্রান্ত হয়েছে। এখনও অনেক জবরদখল হয়ে আছে, খুলতে পারছে, মিটিং মিছিল করা যায় না। এরকম একটা পরিস্থিতিতে রাজ্যের মানুষের জীবন জীবিকা, স্বাভাবিক নিরাপত্তা যেখানে বিঘ্নিত হচ্ছে, সেখানে আমরা কোনো কর্মসূচি করতে পারিনি। কিন্তু দেরিতে হলেও তো এই কর্মসূচির আমরা দায়িত্ব নিয়েছি। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোড এবং ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি মহিম সরণী, দুইটা সংগঠন মিলিতভাবে আজকে আমরা টাউন হলে একটা প্রাথমিক কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই সুবর্ণ জয়ন্তী বর্ষটা উদযাপন করতে যাচ্ছি। লোকসভা নির্বাচনের মুখে শাসক দলের সংঘবদ্ধ আক্রমণে গুরুতরভাবে আহত হলেন এক যুব কংগ্রেস ব্লক সভাপতি। রবিবার দুপুরের বাজার সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে ব্লক যুব কংগ্রেস সভাপতি উত্তম ঘোষ। অভিযোগ, যুব মোর্চার মান্ত নামের এক কর্মীর নেতৃত্বে এই আক্রমণের ঘটনাটি সংঘটিত হয়। আক্রমণকারীরা সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের ব্লক যুব কংগ্রেস সভাপতি উত্তম ঘোষকে গুরুতর আহত করে এবং তার গলার চেইন ও পকেটে থাকা
৬,০০০ টাকাও ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয় কয়েকজন মহিলা তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের ব্লক যুব কংগ্রেস সভাপতি উত্তম ঘোষ। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। 24 মার্চ আসাম রাইফেলস বাহিনী প্রতিষ্ঠা দিবস রাজ্য 3টি যথাযোগ্য মর্যাদায় পালিত। এই পালন উপলক্ষে রবিবার সকালে একতা দৌড়ের আয়োজন করল আসাম রাইফেলস বাহিনী। 24 মার্চ আসাম রাইফেলস বাহিনীর প্রতিষ্ঠা দিবস। সে মতে রবিবার রাজ্যে যথাযোগ্য মর্যাদায় আসাম রাইফেলস বাহিনীর 184তম প্রতিষ্ঠা দিবস পালিত। বিবেকানন্দ ময়দানে এই পালন উপলক্ষে রবিবার সকালে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাহিনীর পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বাহিনীর ব্যান্ডের তালে পাশাপাশি দেশাত্মবোধক গানে গোটা এলাকা ছিল উৎসব মুখর। একই দিনে একতা দৌড়ের আয়োজন করেছে বাহিনী। বিবেকানন্দ ময়দান থেকে এই দৌড় শুরু হয়ে তা রাজধানী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে বিবেকানন্দ ময়দানে এসে এই দৌড় শেষ হয়। আসাম রাইফেলস স্কুলের পড়ুয়াদের পাশাপাশি আসাম রাইফেলস বাহিনীর জওয়ানরা এই একতা দৌড়ে শামিল হন। আসাম রাইফেলস বাহিনীর ব্রিগেডিয়ার অশ্বিনী নায়ার সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 1935 সালে আসাম রাইফেলস বাহিনীর প্রতিষ্ঠা লাভ বলে নিজ প্রতিক্রিয়া জানালেন आसाम राइफल्स बाहिनी ब्रिगेडियर अश्विनी नायर। जय हिंद। आज असम राइफल्स अपना 184वां स्थापना दिवस मना रहा है। आज ही के दिन 1835 में असम राइफल का जन्म हुआ कछार लेवी के रूप में। तब से अब तक 184 साल के स्वर्णिम इतिहास में असम राइफल्स ने, चाहे वो युद्ध का समय हो, चाहे इंटरनल सिक्योरिटी के चैलेंजेस हों, उनको बखूबी निभाते हुए और नॉर्थ ईस्ट में आम जनता के साथ मिलकर जो कार्रवाई की, उसकी वजह से असम राइफल्स को एक यूनिक डिस्टिंक्शन मिला, जिससे आम जनता हमें फ्रेंड्स ऑफ नॉर्थ ईस्ट के रूप में जानती है। এদিন কার্যত উৎসবের মেজাজে আসাম রাইফেলস বাহিনীর 184তম প্রতিষ্ঠা দিবস পালিত। এই পালনকে ঘিরে সংশ্লিষ্ট বাহিনীর জওয়ান আসাম রাইফেলস স্কুলের পড়ুয়াদের মধ্যে যে সাড়া পরিলক্ষিত হয়েছে তা অভূতপূর্ব। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল। শনিবার গাবর্তি বাজারে বিজেপি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। লোকসভা নির্বাচনে প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে এই জনসভা অনুষ্ঠিত। মুখ্যমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বিজেপি গোলাঘাটি মণ্ডল এই জনসভার আয়োজক। আগামী 11 এপ্রিল পশ্চিম লোকসভা আসনের নির্বাচন। এরই নিরিখে শনিবার গাবর্তি বাজারে বিজেপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। বিজেপির গোলাঘাটি মণ্ডল এই নির্বাচনী জনসভার আয়োজক। জনসভার প্রার্থী প্রতিমা ভৌমিক সহ স্থানীয় নেতা বিধায়করা উপস্থিত ছিলেন। নিজ ভাষণে প্রার্থী প্রতিমা ভৌমিক 2018 সালে রাজ্য সরকার পরিবর্তনের মাধ্যমে 3রা মার্চ গাবর্তি স্বাধীন হয়েছে বলে জানান। 25 বছর বাদে একমাত্র নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে গত 2018 সালের মার্চ মাসের 3 তারিখ আমাদের ত্রিপুরা রাজ্য, আমাদের গাবর্তি স্বাধীনতা অর্জন করেছে। আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, আমরা বাঁচার স্বাধীনতা পেয়েছি। যদি 2018 সালের 3 তারিখ মার্চ মাসে সরকারটা পরিবর্তন হয়ে ভারতীয় জনতা পার্টির সরকার না হতো, আমাদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যেত না, আমরা প্রাণে বাঁচতাম না। মাদের হাজার হাজার মাদের বুক কোল খালি করে ছেড়ে দেওয়া হতো। এই নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। প্রধান বক্তার ভাষণে কার্যত কংগ্রেসের বিরুদ্ধে অধিক সরব ছিলেন বিপ্লব কুমার দেব। যখন দরকার ছিল ত্রিপুরা মুক্তির জন্য, রাহুল বাবা হোক, সোনিয়াজি হোক, মনমোহন সিং বেঈমানের দল বেঈমানি করেছে, ত্রিপুরাবাসীর সাথ দেয়নি। নরেন্দ্র ভাই মোদী 2018 নির্বাচনে ত্রিপুরাবাসীর সাথ দিয়েছে। একবার না, 3বার ত্রিপুরাতে এসে অমিত ভাই আর নরেন্দ্র ভাই মোদীর কারণে জাতি হোক, জনজাতি হোক, যারাই মুক্তি চাইছিল, আর সব প্রমাণিত হয়েছে যে 20টি জনজাতির মধ্যে আমাদের কাছে কটি রয়েছে সিট?
20টির মধ্যে 18টা সিট বিজেপি আর তার সঙ্গী রয়েছে বন্ধু। আর এই জিত কেউ যদি ভাবে যে আমাদের কারণে হয়েছিল, না বাবা, নরেন্দ্র ভাই মোদীর কারণে সমস্ত জনজাতিরা আপনাদেরকে ভোট দিয়েছিল। এখন আপনারা মনে করেন আপনার পার্টির কারণে হয়েছে। আপনার পার্টির কারণে নয়, সেটা একটা কারণ হতে পারে, কিন্তু নরেন্দ্র ভাই মোদীকে বিশ্বাস করে সমস্ত জনজাতিরা আপনাদেরকে ভোট দিয়েছিল। আর এই নির্বাচনী জনসভায় স্থানীয় বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, বিজেপি নেতা টিঙ্কু রায়, বিজেপির গোলাঘাটি মন্ডল সভাপতি নিতাই শীল প্রমুখ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাদের ভাষণে সবার মুখেই ছিল কেন্দ্রে প্রধানমন্ত্রী মোদীর হাত শক্তিশালী করার জোরালো আহ্বান। ব্যুরো রিপোর্ট, হালাবোল। জোর প্রচার অভিযান শুরু করেছেন রাজ্যের পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক। রবিবার সকালে সংশ্লিষ্ট বুথ অফিসে দলীয় পতাকা উত্তোলনের পর প্রতিমা ভৌমিক কৃষ্ণনগরের লেক চৌমনি এলাকায় প্রচার অভিযান করলেন। বর্তমানে রাজ্য এবং কেন্দ্র সরকার ডবল ইঞ্জিনে কাজ করছে বলে প্রচার অভিযানকালে নিজ প্রতিক্রিয়া জানালেন বিজেপির প্রার্থী প্রতিমা ভৌমিক। এখনো মাত্র শুরু, মানুষের সারা খুব ভালো। সবচেয়ে বেশি হচ্ছে আমাদের ছোট সাধারণ কার্যকর্তাকেও এমপি ইলেকশনের টিকিট দেওয়া হয়, তার জন্য মানুষের মধ্যে, আমাদের কার্যকর্তাদের মধ্যে সবচেয়ে বেশি অনুভূতিটা বেশি। আর সাধারণ মানুষ মোদিজিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন, তারা মোদিজিকে ভোট করবেন ডেভেলপমেন্টের সাথে। আর এবছরের নির্বাচনটা হচ্ছে রাষ্ট্রবাদ বনাম রাষ্ট্রদ্রোহীদের নির্বাচন। চৌকিদারের সঙ্গে এগেনস্টে, মানে চোরের বিরুদ্ধে চৌকিদারের নির্বাচন। তো সাধারণ মানুষ জানেন, এবং গত 1 বছর আমাদের রাজ্যে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যে সরকার এবং কেন্দ্রীয় সরকার, দুটো সরকার ডাবল ইঞ্জিনে কাজ করছেন। গোটা দেশের পাশাপাশি রাজ্য এখন লোকসভা ভোটের মহল। এর মধ্যে সদ্য বিজেপি ত্যাগ করে এসে এবার রাজ্যের পশ্চিম লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হয়েছেন সুবল ভৌমিক। ইতিমধ্যে প্রচার অভিযানে নেমে পড়েছেন সুবল বাবু। মুখ্যমন্ত্রী সচিন্দ্রলাল সিং জামানায় সিপিএম নেতা দশরথ দেবের তৎকালীন সময়ে সাংসদ নির্বাচিত হওয়ার উদাহরণ দিয়ে আসন্ন লোকসভা ভোটে রাজ্যের 2টি আসনে কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করবে বলে নিজ প্রতিক্রিয়ায় প্রত্যয় ব্যক্ত করলেন সুবল ভৌমিক। আমি নিশ্চিত এই রাজ্যের মানুষ ভুল করে না। এই রাজ্যের মানুষ বারবার প্রমাণ করেছে, যখন এই রাজ্যে কংগ্রেসের সরকার বিরোধী দল বলেই ছিল না, তখনও এই রাজ্য থেকে সিপিএমের এমপি দশরথ দেবকে পাঠিয়েছে। সচিন্দ্রলাল সিংয়ের সরকার, এমপি হলেন দশরথ দেব। অথচ সিপিএম করার কোনো মানুষ নেই। এখানকার মানুষ প্রতিবাদ করতে জানে। দীর্ঘদিন বাদে বিজেপির সরকার কংগ্রেসের লোকসভার প্রতিনিধি, এই দেখবেন দুটো প্রতিনিধি কংগ্রেস থেকে যাবে। মানুষ তাকিয়ে আছে কবে সেই দিনটা আসছে। সেইভাবে উৎসবের মেজাজে, মানে একটা সরকারকে বিদায় দেওয়ার জন্য মানুষ তৈরি হয়ে আছে। এবং এই দুটো লোকসভা থেকে আমরা 100% নিশ্চিত যে এখান থেকে জাতীয় কংগ্রেসের প্রার্থী জয়লাভ করবে। শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিশালগড়ের দুর্গানগর বাজারে 10টি দোকান পুড়ে ছাই। রবিবার সকালে সংশ্লিষ্ট বাজারে একাংশ ধ্বংসস্তূপে পরিণত। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল বিশালগড়ের দুর্গানগর বাজারের 10টি দোকান। শনিবার রাত আনুমানিক 10:30 নাগাদ আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তে সাধারণের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে। একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত দিলেও জলের অভাবে তা বিঘ্ন ঘটে। পরবর্তীতে খবর যায় বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরে। সেখান থেকেও একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে সামিল হয়। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় বাজারের 10টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে দীর্ঘ প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। ততক্ষণে 10টি দোকান ভস্মীভূত। এই অগ্নিকাণ্ডের ঘটনায় 80 লক্ষ থেকে 1 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন সংশ্লিষ্ট জনৈক দমকল কর্মী। আমরা যখন থানা থেকে আমরা একটা কল দিছে ফায়ার সার্ভিসে জায়গাটার নাম জানি কি ধরে দুর্গানগর বাজারে আগুন লাগছে। আমরা সঙ্গে সঙ্গে আইলাম, অ্যাটেন্ড করলাম। করার পরে জলের একটু প্রবলেম দেখা দিছে। মেশিন আর একখানে নিয়ে আবার লাগাইছি।
লাগানোর পরে আমরা দ্রুতগতিতে কাজ চালাইছি। সঙ্গে সঙ্গে এই যে আগুন খুব বেশি, সঙ্গে সঙ্গে আমরা বিশ্রামগঞ্জে কল করছি, বিশ্রামগঞ্জ আইসে, বিশ্রামগঞ্জ অবশ্যই কাজ করছে না, আমরা আয়ত্ত অলরেডি করছি। কয়টা দোকান আছে টোটাল এখানে? দোকান প্রায় 10টা দোকান করা গেছে। আচ্ছা, এখানে কি মানে বাজার মূল্য কত হবে? যে বাজার মালের দোকান আছে, স্টেশনারি দোকান আছে, অনেক রকমের দোকান আছে। তবে এটা পুরোপুরি ইনকোয়ারি করছি না, এখন আমরা চালাইছি ইনকোয়ারি। আনুমানিক ক্ষতিগ্রস্ত কেমন হবে? অনুমান প্রায় 80 লক্ষ কোটি টাকা। তবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ সম্পর্কে সঠিক কিছু এখনো জানা যায়নি। এই অগ্নিকাণ্ড নাশকতামূলক বলেও কারো কারো অভিমত। কারো মতে এই অগ্নিকাণ্ড বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে হয়েছে। পুলিশ তদন্তে নেমেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর নেই। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, ফাল্লা বল। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে জোর কদমে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী প্রতিমা ভৌমিক। প্রচারে বড় বড় নির্বাচনী সভার সাথে সমানভাবে গুরুত্ব দিচ্ছেন ছোট সভাগুলিকেও। রবিবার চারিপাড়া স্কুলে আয়োজিত একটি কর্মী সভায় উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক। বৈঠকে সংশ্লিষ্ট এলাকার দলীয় কর্মকর্তাদের নিয়ে বিস্তারিত আলোচনা করেন পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক। আপনার ভোট, আমার ভোট, আপনার ভোট, বেকার যুবক শ্রমিক কৃষক, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে। খাস কল্যাণপুরে অজ্ঞাত পরিচয় বাইকে ধাক্কায় 26 বছর বয়সে জেমস দেববর্মা নামে এক যুবক আহত। ঘটনা শনিবার সন্ধ্যায়। আহত যুবক চম্পকনগরের বাসিন্দা। সে খাস কল্যাণপুরে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিল। আহতের বুক এবং মুখমণ্ডলে আঘাত লেগেছে। আহত জেমস দেববর্মা বর্তমানে কল্যাণপুর হাসপাতালে চিকিৎসাধীন। দমকল বাহিনীর কর্মীরা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে গাড়িতে তুলে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে বলে জানালেন সংশ্লিষ্ট দমকল কর্মী। বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা খবর পাইছি, খবর পাইয়া দেখি একটা বাইক বলে তারপরে তারে বাড়ি দিয়ে গেছে। তখন আমরা তারে বইটা থাকতে দেখে আমরা তুলে লিয়েছি গাড়িটা, হসপিটাল ভর্তি করে দিচ্ছি। বিশাখালী জাঙ্গালিয়ার রাস্তায় গাড়ি তল্লাশির সময় একটি ইকো গাড়ি থেকে 133 বোতল নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করল পুলিশ। দুই যুবক গ্রেপ্তার। ধৃতরা হল মোহাম্মদ হান্নান, দুদু মিয়া সিদ্ধি আশ্রম থেকে মেলাখড় নিয়ে যাওয়ার সময় পুলিশের বিশেষ বাহিনী নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করেছে। ধৃতরা দুদু মিয়ার গাড়ি চালক এবং অপধৃত মোহাম্মদ হান্নান মাধ্যমিক পরীক্ষার্থী বলে সে নিজে জানান। আমার আরেকজনে আমারে দিছে। কে? সাইফুল। সাইফুল কি? সাইফুল ইসলাম। বাড়ি? বাড়ির মাসিমা। বর্ণারায়ণ। আপনি করতে লেছেন মালটি? সিদ্ধেশ্বর। রেলে এনে দিছি। লয়ে মালটি কই নিয়ে এলেন? মেলা। কারে দিবেন না? সঠিক করতে না, আমার কইছে স্ট্যান্ডে দাঁড়ানো। কে কইছে এটা? হ্যাঁ, কইয়া দিছি। আপনি জানেন না মাল না ডাকে? হ্যাঁ না। আপনার লোকে যোগাযোগ হয়েছে কেন? শফিকুল যে এর সাথে যোগাযোগ কেমন হয়েছে? ফোনে। আপনি কি বিজনেস করেন? না। তাহলে আপনি শুধু কি মানে কি আনলেন? আমি স্টুডেন্টই, হেও স্টুডেন্ট। আপনি কিসের স্টুডেন্ট? কোন ক্লাসে পড়েন? মাধ্যমিক। কোন স্কুলে? আসমিয়া স্যার মাদ্রাসা। কোথায়? আসাম। আসাম। এখানে কি করতে আইছেন? আমার বাড়ি ত্রিপুরা। আচ্ছা। শেষ করার আগে আরো একবার শিরোনাম। এসে গেছে স্বাদ আর সব বাদ। দুধ
চুমুক চুক চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর রসে টইটম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ বিজেপি পুনরায় ক্ষমতায় এলে ধর্মীয় রাষ্ট্রে পরিণত হবে দেশ, মিট দ্য প্রেসে বললেন রাজ্য বামফ্রন্টে আহ্বায়ক বিজন ধর। এক বছরে ভীষণ ডকুমেন্ট চাক্ষুষ করা যায়নি জানালেন পূর্ব ত্রিপুরা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাজকুমারী প্রজ্ঞা দেববর্মন। পরিস্থিতি কঠিন করে নির্বাচন জয় পেতে চাইছে বিজেপি, কিন্তু সফল হবে না বললেন পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। কেবল ভাষণ রাখলে চলবে না, রাজনীতিতে মাফিয়া অনুপ্রবেশ বন্ধ করুন। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীকে কড়া বার্তা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এখন এই পর্যন্ত, ততক্ষণে চলার পথের সময়ের সাথে মানুষের পাশে লাবণ।